মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মেয়েদের শ্বশুর বাড়ি বলেও কিছু হয় না, মেয়েদের বাপের বাড়ি বলেও কিচ্ছু হয় না। যার কেউ নেই তার কেউই নেই। আমাদের সমাজ মেয়েদেরকে আর সেই সম্মানটা দেয় রে? কোনোদিন দিয়েছে? দেয়নি। তাই আমি নিজেরটা নিয়েও ভাবি না। আর বর বিয়ের কদিন পরেই তারা রিয়ালাইজ করে যে এর থেকে তো আর কিচ্ছু পাওয়ার নেই, যা পাওয়ার সব পাওয়া হয়ে গেছে, তাই একে বাদ দিয়ে বাকি জীবনটা ভাবো। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। যাক, যা হওয়ার তা হয়ে গেছে। এখন এত কিছু ভেবে কি করব? লাভ তো নেই, অনেক দেরি হয়ে যাচ্ছে। বরং চলো, তোমরা সবাই যাবে নাকি? কেন, কোনো সন্দেহ আছে তোমার? সন্দেহ কেন হবে? তোমাদের সকলেরই তো কাজ আছে, শিমুলের স্কুল আছে, তোমার মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়া থাকে, শীর্ষার অফিস আছে। सुनो बिपाशा दी, हम लोग सभी ने ना छुट्टी নিয়ে নিয়েছি और টুইঙ্কেল কেও নিয়ে আসার ব্যবস্থা भी হয়ে গেছে। और আমরা जब डिसाइड করেছি কি আমরা তোমার সাথে যাব, তো তোমার সাথেই যাব। देखो ऐसी सिचुएशन में আমরা তোমার साथ দেব না বিপাশা দি, फिर আমরা कैसा दोस्त আছি? হ্যাঁ শোন, আমার না একটা ইচ্ছে হয়েছে, জানিস কি? চল না রে, আমরা সবাই মিলে একটু দূরে কোথাও থেকে বেরিয়ে আসি। এত কিছুর চাপে না মানসিকভাবে বড্ড ক্লান্ত হয়ে রয়েছি, মনগুলো ভালো নেই কারোর। চল না কোথাও থেকে ঘুরে আসি সবাই। কোথায় যাবে? সমুদ্রের ধারে চল না। সমুদ্রের ধার থেকেই তো আমাদের বন্ধুত্ব শুরু হয়েছিল। চল না, যাবি? ঠিক আছে, কিন্তু তোমরা তো সবাই জানো আমি নতুন কাজে জয়েন করেছি, ছুটি পাবো কিনা একবার দেখি। আরে ছুটি নিতে হবে না, আমরা শনি রবিবার তো যেতেই পারি। শীর্ষা, আমি কি আর তোমার মতো অফিসে চাকরি করি? আমি তো স্কুলে কাজ করি। স্কুলে কি আর শনি রবি ছুটি থাকে? শনিবার তো স্কুল হয়, শুধু রোববার ছুটি। अरे एक ही दिन तो छुट्टी নিতে হবে। আমরা শুক্রবার शाम को বেরিয়ে যাব। और हाँ, इस बार ना একটা গাড়ি নিয়ে নেব। क्यों? খুব মজা হবে। চল না রে। সত্যি আমিও টুইঙ্কেলটাকে নিয়ে কতদিন বেরোইনি। চল যাই কোথাও একটা। আচ্ছা আচ্ছা দাঁড়াও, দেখো সবে তো শুনলাম, দেখি একটু ফাঁক বুঝে যদি ছুটি ম্যানেজ করতে পারি একদিনের জন্য। দেখা যাবে, সবটা সামলে যদি পারি। আচ্ছা এখন আর দেরি হয়ে যাচ্ছে, এবার চলো। ঠিক আছে, রিক্সা স্ট্যান্ডের কাছে যাই, দুটো রিক্সাতে তো হয়ে যাবে আমাদের। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। চলো চলো এসো। চলো। আপনাদের এত বছরের সম্পর্ক, দাম্পত্য জীবন এত বছর একসঙ্গে কাটালেন, আবার একবার চেষ্টা করলে দুজনে একসঙ্গে থাকতে পারবেন না, এটা কি বিশ্বাসযোগ্য কথা? কোনো উপায় নেই স্যার। উপায় নেই কেন বলুন তো? আপনারা কি নিজেদের জীবনের সুতো আবার অন্য কোথাও বেঁধে নিয়েছেন? উপায় থাকলে আমি আপনাকে বলতাম স্যার। ওর পক্ষে কি সম্ভব না আমি জানি না, কিন্তু আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না, আমার আর উপায়ও নেই। তার মানে আপনি থাকতে চান না? ধরে নিন তাই। না না, ধরে নেওয়ার কিছু নেই। আপনি থাকতে চান না চান না? আমরা দুজনেই মিউচুয়াল ডিভোর্সই চাইছি স্যার। মিউচুয়াল ডিভোর্সের জন্যই অ্যাপ্লাইও করেছিলাম। অনেকদিন ধরে সেপারেটেডও আছি, সুতরাং টেকনিক্যালি খুব একটা সমস্যা থাকার কথা নয়। হ্যাঁ, বলতে পারেন না আমার অধিকার বর্ষে আমি ওদের বাড়িতে আছি, বা চাইলে ভবিষ্যতেও থাকতে পারি, কিন্তু আমি থাকবো না। আশা করি এতে খুব একটা অসুবিধা হবে না। দেখুন, কোনো সংসারই ভেঙে যাক এটা আমরা চাই না। আচ্ছা, আপনাদের তো কোনো সন্তান নেই? না, আমার কোনো সন্তান নেই। হ্যাঁ, মানে আপনাদের কোনো সন্তান নেই? স্যার, আই রিপিট, আমার কোনো সন্তান নেই। দুটো কি আলাদা কিছু হলো? আপনার সন্তান নেই মানে ওনারও সন্তান নেই? তা নাও হতে পারে স্যার, আমি আমার কথাটুকু বলছি। আপনার কথা ঠিক আমি বুঝতে পারছি না। আচ্ছা আপনি বলুন তো, আপনি থাকতে চান না চান না? স্যার, আসলে আমার জীবনে এমন একটা আনপ্লেজেন্ট ঘটনা ঘটে গেছে যে আমি চাইলেও আমাদের আর একসাথে থাকা সম্ভব নয়। আই মিন, টেকনিক্যালি থাকার উপায় নেই। কি এমন আনপ্লেজেন্ট ঘটনা ঘটেছে যে আপনি থাকতে চাইলেও টেকনিক্যালি আপনার কোনো থাকার উপায় নেই? আমার তো জেনে খুব অবাক লাগছে। কি ব্যাপার বলুন তো? স্যার দেখুন, ওটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট স্টোরি। এটা ওর জীবনের ব্যাপার, ওর ব্যক্তিগত জীবনের ব্যাপার, সেটার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই। আই ওয়ান্ট ডিভোর্স। আপনি যেভাবেই হোক আমাদের মিউচুয়াল ডিভোর্সটা করিয়ে দিন, ব্যাস। দেখুন, দুজন মানুষ না চাইলে পৃথিবীর তৃতীয় কোনো শক্তি নেই যে তাদের একসঙ্গে থাকতে বাধ্য করতে পারে। আমাদের কাজ দুজনকে বোঝানো। ব্যক্তি মানুষ মনে করে এই অসুবিধার থেকে আর কোনো বড় অসুবিধা নেই, সে সামনে কোনো পথ দেখতে পায় না, কিন্তু আমরা তৃতীয় নিরপেক্ষ ব্যক্তি হিসাবে সেই পথটা দেখিয়ে দিতে পারি। তাই আমাদের কাছে খুলে বললে
অসুবিধা হওয়ার কোনো জায়গা নেই। স্যার আমার আলাদা করে কিছু বলার নেই। আমার জীবনে এমন কোনো ঘটনা নেই যেটা আমাকে আগামী পথের দিশা দেখাতে পারে। আমার কাছে পথের দিশা একটাই, এই ডিভোর্সটা। আপনি তো একেবারে ফিক্সড আইডিয়া নিয়ে বসে আছেন, যার ফলে আপনি আর কোনোভাবেই সংসারটা করতে চাইছেন। আমি এই ভদ্রলোকের সঙ্গে আর থাকতে চাই না। উনি কি আপনাকে খুব টর্চার করতেন? কখনোই না, আমি এই বদনাম ওনাকে দিতে পারবো না। উনি আপনার গায়ে হাত তুলেছেন কোনোদিন? কখনো না। তাহলে উনি কি কখনো আপনাকে ভার্বালি অ্যাবিউজ করেছেন? না স্যার, কোনোদিনই তা করেননি, বরং অত্যন্ত ভালোবাসা এবং যত্নে রেখেছিলেন। তারপরেও আপনি বলছেন চলে যাবেন? চন্দনবাবু স্যার, একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমি একটি মেয়ের সাথে জড়িয়ে যাই। সে মেয়েটির সন্তানের পিতাও আমি। খুব বেশি লোকজন জানাজানি হয়নি বিষয়টা, কারণ ইসেমতে এটা তো দ্বিতীয় বিয়ে। আমাদের আইনে তো দুটো বিয়ে করার কোনো জায়গা নেই, তো সেক্ষেত্রে আমি মেয়েটিকে একটা আলাদা বাড়ি ভাড়া করে রাখি। বাচ্চাটিও মায়ের সাথেই থাকতো এবং স্যার ওখানে আমার স্ত্রী পরিচয়ই থাকতো। একটা সময়ের পরে কি হয়, ওই মানে আমার দ্বিতীয় স্ত্রীর একটা আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়। ও আমার পরিবারের লোকজনের সাথে আলাপ করতে চায়, তাদের সাথে মিশতে চায়। আর ঠিক সেই সময় আমার অ্যাফেয়ারটার কথা বিপাশা জানতে পেরে যায়। ওই ভাড়া বাড়ির খবর পেয়ে তারপরে বিপাশা যায় ওই মেয়েটিকে মিট করতে, এবং ওখানে মেয়েটিকে মিট করার পর ওরা বাচ্চাটার কথা জানতে পারে। তারপরে ওই মেয়েটি বাচ্চাকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসে। এমত অবস্থায় এত কাণ্ড বাজিয়েছেন, তাহলে উনি আপনার সঙ্গে থাকবেন কি করে? কিন্তু আপনাদের এই বিয়ের তো কোনো বৈধতা নেই। নেই স্যার, আমি জানি। আপনি ওনাকে ডিভোর্স না দিলে তো ওই বিয়েটা আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন। জানি স্যার। স্যার ও যেটা করছে এটারও যথেষ্ট কারণ আছে স্যার। স্যার তারপরেও আমি ওকে আমার সাথে থাকতে বলেছি অনেকবার। আমার মাও বলেছে যে আর যাই করো করো, মানে ও যেন আমাদের বাড়িতে থেকে যায়। ও রাজি হয়নি, এবং সেটাই স্বাভাবিক। একটা মানুষের পক্ষে সেটা রাজি হওয়াও সম্ভব না। এই নিয়ে আমার ওর প্রতি কোনো অভিযোগ নেই। এরকম একটা কাণ্ড করলেন কেন আপনি? আপনার স্ত্রীর প্রতি আপনার কি অভিযোগ ছিল? না স্যার, বিপাশার প্রতি আমার কোনো অভিযোগ নেই। ওর মতো মানুষ হয় না। ও আমাদের জন্য যা করেছে, আমার বাড়ির জন্য যা করেছে, ওর ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না স্যার। তবু এরকম একটা ঘটনা আমার জীবনে ঘটে গেছে, তার মানে এই নয় স্যার যে আমি বিপাশাকে ভালোবাসি না। আমি হয়তো অনেক কৌশল করেছি, অনেক মিথ্যা কথা বলেছি বিয়েটা লুকোনোর জন্য, এবং এটা আমি স্বীকার করছি। যতই হোক আমার তো সন্তানের মা, ওই মেয়েটির প্রতি হয়তো আমার ভালোবাসাও আছে। কিন্তু স্যার এত কিছুর পরেও বিপাশাকে কিন্তু আমি সত্যি ভালোবাসি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।